আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। 0 থেকে 30 দিন পর্যন্ত মুরগির বাচ্চার জন্য খুবই ক্রিটিক্যাল একটি সময়। আমরা যদি এই সময়টা মুরগির বাচ্চাকে সঠিকভাবে লালন পালন করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মুরগির বাচ্চার গ্রোথ কমে যাবে। তো আমরা এই সময় মুরগির বাচ্চাগুলিকে কোন খাবারটা খাওয়ালে এবং কোন মেডিসিনটা সাথে দিলে আমাদের মুরগির বাচ্চার গ্রোথ ভালো থাকবে এবং খুব দ্রুত বড় হবে, সেটা আমরা অনেকে জানি না। তো আমরা যদি সঠিকভাবে সঠিক খাবার এবং সঠিক মেডিসিন প্রয়োগ করতে পারি, তাহলে দেখবেন যে আমাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে এবং ওদের গ্রোথ খুব ভালো থাকবে এবং ওরা অনেক সুস্থ থাকবে, হেলদি থাকবে। মুরগির তথ্যবহুল ভিডিও ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়তই পাবেন। এর থেকে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকেন, আশা করি আপনারা এর থেকে উপকৃত হবেন। তো দেখেন, আলহামদুলিল্লাহ, এগুলো হচ্ছে আমার ফার্মি মুরগির বাচ্চা। আজকে এদের বয়স 22 দিন। 22 দিনে দেখেন মাশাআল্লাহ ওদের গ্রোথ খুবই ভালো এবং আমি সন্তুষ্ট। ঠিক আছে, ফার্মি মুরগির বাচ্চা এই শীতের সময় এমনিতেই মুরগির গ্রোথ কমে যায়। ঠিক আছে, এমনিতেই শীতের সময় মুরগির গ্রোথ কমে যায়। তো এর মধ্যেও আমি এই যে বাচ্চাগুলির গ্রোথ মাশাআল্লাহ খুবই ভালো রাখতে পারছি এবং 22 দিন মুরগির বাচ্চাগুলির বয়স, সেই হিসাবে গ্রোথ খুবই আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক, খুবই ভালো গ্রোথ। দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলি কত বড় হয়ে গেছে অল্প দিনেই। তো আমি এই বাচ্চাগুলিকে কি খাওয়াইতেছি, এই 0 থেকে আজকে 22 দিন পর্যন্ত কোন খাবারটা খাওয়াইতেছি, সাথে কোন মেডিসিনটা দিচ্ছি, যার ফলে আমার এই বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ এত হেলদি আছে, সুস্থ আছে এবং খুব গ্রোথও খুব ভালো আছে, সেটা আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। দেখেন ওরা কতটা চঞ্চল। এই শীতের মধ্যে প্রচণ্ড শীত পড়তেছে, কিন্তু তার মধ্যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সুস্থ আছে এবং গ্রোথও মাশাআল্লাহ। তো আমরা অনেকেই এই বাচ্চাগুলিকেই গ্রোথ আনতে পারি না, সেটা বিশেষ করে শীতকালে তো অনেক সমস্যায় পড়ে যায়, বাচ্চাগুলি গ্রোথ আসেই না। তা আমি মূলত এই বাচ্চাগুলি কী করি, দেখেন এই যে আমার হাতে যে খাবারটা দেখতেছেন, এটা হচ্ছে ব্রয়লার স্টার্টার। আমি একদম প্রথম দিন থেকে এখন পর্যন্ত শুধুমাত্র স্টার্টার ফিডে খাওয়া যেতেছি। প্রথম 3 থেকে 4 দিন আমি শুধু স্টার্টার ফিড খাওয়াইছি। এরপর থেকে আমি এখন কি করতেছি, দেখেন আমি এই স্টার্টার ফিডের সাথে অল্প পরিমাণে কিছু খুদ মিক্স করে দিছি। ঠিক আছে, আর হচ্ছে যে কালো কালো যে জিনিসগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কালো জিরা। সাথে আমি কালো জিরা মিক্স করে খাওয়াই, কারণ আমরা সকলেই জানি কালো জিরা হচ্ছে সকল রোগের মহা ওষুধ। ঠিক আছে, কালো জিরার মধ্যে যে কত ঔষধি গুণাগুণ আছে, সেটা আসলে আমরা অনেকেই হয়তো জানি না। তো আমি কি করি, এই স্টার্টার ফিটের সাথে দেখেন কালো কালো, এগুলো হচ্ছে কালো জিরা এবং কিছু খুদ আছে, আমি এগুলি মিক্স করে খাওয়াই। ঠিক আছে, তো আমি প্রথম 3 থেকে 4 দিন শুধু স্টার্টার ফিট খাওয়াইছি, তারপরে স্টার্টার ফিটের সাথে আমি খুদ মিক্স করছি সামান্য পরিমাণ। ঠিক আছে, 1 কেজি খাবারের সাথে দেখা গেছে আমি 100-200 গ্রাম মতো খুদ মিক্স করি। ঠিক আছে, খাওয়াইছি। তো এইভাবে আমি ওদেরকে খাবারটা খাওয়াইতেছি এবং ডেইলি 3 থেকে 4 বেলা ওদেরকে খাবার দিই। 4 বেলা খাবার দিই ওদেরকে আমি, এবং ওদেরকে পেট ভরে আমি খেতে দিই। ঠিক আছে, আপনারা অবশ্যই আপনাদের মুরগি বাচ্চাগুলিকে পেট ভরে খেতে দিবেন, কারণ মুরগির বাচ্চা যদি একদম পেট ভরে খেতে পারে, তাহলে কিন্তু ওরা দ্রুত বড় হবে। ঠিক আছে, ওষুধও যতটা কাজ না হবে, খাবার কিন্তু তার থেকে বেশি হবে। কারণ আপনারা দেখেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে আমার হাতে যে স্টার্টার ফিডটা, এটার মধ্যে কিন্তু গ্রোথ প্রমোটারও আছে। হ্যাঁ, তো আসলে একটা মুরগির বাচ্চার জন্য ছোট বয়সে যত রকমের ভিটামিন, মিনারেলস, প্রোটিনের প্রয়োজন, সব কিছু কিন্তু স্টার্টার ফিডটার মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, এটা আপনারা সোনালি স্টার্টারও খাওয়াতে পারেন, ব্রয়লার স্টার্টারও খাওয়াতে পারেন, যে কোনো একটা স্টার্টার ফিড খাওয়ালেই কিন্তু হবে। তো এই জন্য আপনারা অবশ্যই 1 মাস ওদেরকে স্টার্টার ফিড খাওয়াবেন। যদি স্টার্টার ফিডটা ওদেরকে একদম ফ্যাট ভরে খাওয়াতে পারেন, দেখবেন যে আপনাদের মুরগির বাচ্চা অটোমেটিকই বড় হয়ে যাবে। অনেক সময় দেখবেন যখন একসাথে অনেকগুলি মুরগি আমরা লালন পালন করি, তখন অন্যগুলি যে পরিমাণ খাবার খায়, দেখা গেছে 2-1টা মুরগির বাচ্চা কিন্তু ওই পরিমাণ খাবার খেতে পারে না ওদের সাথে। তো এই জন্য দেখা গেছে দেখবেন যে ওই বাচ্চাগুলি অনেক সময় দুর্বল থাকে এবং ওইগুলির তুলনায় ছোট থাকে। তো আমরা যদি একদম পরিপূর্ণভাবে প্রত্যেকটা মুরগি বাচ্চাকে এই স্টার্টার ফিডটা একদম ফ্যাট ভরে খাওয়াতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলি খুব দ্রুত বড় হবে। আর সাথে আমরা ব্রুডিংয়ে তো আমরা যে ব্রুডিং মেডিসিনগুলি দেওয়া লাগে, সেগুলো তো আমরা অবশ্যই দিবই। সাথে
আমরা কি করব, এই যে দেখেন এটা হচ্ছে একটা জিঙ্ক সিরাপ, ঠিক আছে। এই জিঙ্ক সিরাপটা আপনারা মুরগির বাচ্চাগুলিকে খেতে দিবেন। আর এই জিঙ্ক সিরাপটা খাওয়ালে মুরগির বাচ্চার ওয়েট বাড়বে, মুরগির বাচ্চার খাওয়ার রুচি বাড়বে, এতে মুরগির বাচ্চা প্রচুর পরিমাণ খাবে, ঠিক আছে। মুরগির পাখা সুন্দর হবে, নতুন করে পাখা গজাবে। তো এর জন্য আমরা অবশ্য ব্রুডিংয়ে স্টার্টার ফিডের পাশাপাশি এই যে জিঙ্ক সিরাপটা দেখতেছেন, এই যে দেখেন এই যে জিঙ্ক সিরাপটা দেখতেছেন, এই জিঙ্ক সিরাপটা অবশ্যই খাওয়াবেন, ঠিক আছে। জিঙ্ক সিরাপটা আমরা বড় মুরগিকেও খাওয়াতে পারবো, কোনো সমস্যা না, বড় মুরগিকে আমরা জিঙ্ক সিরাপ খাওয়াতে হয়। পাশাপাশি এই যে ব্রুডিংয়ে আমরা স্টার্টার ফিডের সাথে জিঙ্ক সিরাপটা দিবেন, তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চাগুলি খুব দ্রুত বড় হবে, ঠিক আছে। অনেক সময় মুরগির বাচ্চা কিন্তু খাবার খেতে চায় না ব্রুডিংয়ে, তো আমরা যদি জিঙ্ক সিরাপটা দিই তাহলে ওদের খাওয়ার রুচি বাড়বে, ওরা প্রচুর পরিমাণে খাবে, এবং এই জিঙ্ক সিরাপটার কারণে ওদের ওজনও বৃদ্ধি পাবে এবং ওরা দ্রুত বড় হবে।